17 বছরের অপেক্ষার অবসান, অবশেষে দেশের মাটিতে প্রত্যাবর্তন বিএনপি নেতা তারেক রহমানের। প্রাক্তন প্রধানমন্ত্রী তনয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক আলোড়ন বাংলাদেশে। নিরাপদ বাংলাদেশ গড়তে চাই বার্তা দিলেন তারেক রহমান। দেশের অশান্ত পরিস্থিতিতে প্রিয় নেতার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত বিএনপির কর্মী সমর্থকরা। বাংলাদেশের রাজনীতিতে নতুন উদ্যমে প্রাক্তন ক্ষমতাসীন বিএনপি। চিত্র পাল্টে যেতে পারে জাতীয় রাজনীতির অভিমত বিশেষজ্ঞ মহলের। দেশে ফিরে কর্মীদের আবেগ আর উচ্ছ্বাসে ভাসছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান। ঢাকায় গণসংবর্ধনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত বাংলাদেশের লাখো লাখো বিএনপির কর্মী সমর্থকরা। দীর্ঘ 17 বছর পর স্বদেশে ফিরেছেন প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তনয়। বিমানবন্দরে পরিবার সহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ তার সমর্থকরা। 6314 দিন পর দেশের মাটিতে একসময় ক্ষমতাসীন দলের ভারপ্রাপ্ত সভাপতির প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় নিতে পারে, এমনকি বাংলাদেশের পরবর্তী সরকারে ফেরার ইঙ্গিত মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে। এখানে লক্ষ লক্ষ জনগণ ইনশাআল্লাহ। আজ বৃহস্পতিবার বেলা 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে বিকেলে রাজধানীর 300 ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সেখানে অংশ নেন তারেক রহমান। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাল সবুজ বাসে করে পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংবর্ধনা স্থল। নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। সেই অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যা একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে। তারেক রহমান বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। বহুল প্রতীক্ষিত ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের নারী পুরুষ ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, আর এজন্য তিনি সব বাংলাদেশির সহযোগিতা কামনা করেছেন। আজ ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।